আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনুসরণী ১.১-এর দ্বিতীয় পর্ব নিয়ে আমরা স্বাগতম জানাচ্ছি এবং যারা যারা মূলত এখনও এই পিডিএফটি নেওনি একদম বিনামূল্যে তাদেরকে বলবো অবশ্যই রানা স্টিচিং হোমের এই যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল নাম্বারটা আছে এটাই যোগাযোগ করো। কেউ না কেউ অবশ্যই তোমাকে এই পিডিএফটা একদম ফ্রিতে দিয়ে দিবে, যেখানে তুমি এই ১.১-এর সকল অঙ্কের সমাধান, পাশাপাশি এটার জন্য বেসিক যে কথাবার্তাগুলো তোমার জানা লাগবে সেগুলো কিন্তু দেওয়া থাকবে। সো আমরা পর্ব একে কিন্তু করে ফেলছি ১ নংয়েরগুলো, এখন আমরা ২ নংয়েরগুলো করব পর্ব ২-এ। ২ নংয়ে বলছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। দেখো কতে বলছে কিছু সংখ্যা, তোমরা সবাই দেখতে পাচ্ছ। খতে বলছে কিছু সংখ্যা, মানে কয়েরই ৩টা সংখ্যা বলছে। তো প্রথমে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কমার ব্যবহার করব। তো আমরা লিখবো যে সর্বডান দিক থেকে ৩ ঘর পরে কমা, অর্থাৎ ৩ ঘর পরে কমা দিলে আমরা এখানে কমা দিচ্ছি এবং কমা বসালে আমরা পাই। মনে রাখবা যখন কমা ব্যবহার করবা দেশীয় পদ্ধতিতে প্রথমে ৩ ঘর পরে কমা, তারপর ২ ঘর পর পর কমা বসে। তো এখানে আমরা পাইলাম অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে ৪৫, আর শতকের ঘরে আমরা পাইলাম বলো ৭, আর দশকের ঘরে আমরা পাইলাম ৮ এবং এককের ঘরে ৯ পাইলাম। তাহলে আমাদের হইতেছে ৪৫,৭৮৯। তাহলে সুতরাং সংখ্যাটি কথায় লিখে পাই এত। সুন্দরভাবে এইভাবে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু কেটে দিবে। সো ৪১,০০৭ আগে কমারে ব্যবহারটা করবা। তাহলে ৩ ঘর বামে গিয়ে কমা দিবা, তারপরে লিখবা অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে পাই ৪১, শতক ও দশকের ঘরে ০ পাই, আর এককের ঘরে ৭ পাই। তাহলে ৪১, ঠিক আছে, একটু লয় লয় হবে, এটা একটু ঠিক করে নিও। ৪১,০০৭, ৪১,০০৭। ফ্রন্টের কারণে মাঝে মাঝে বানানে ভুল হইতে পারে, তোমরা এটা একটু ঠিক করে নিও। গতে বলছে যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা আগে কমার ব্যবহার করব। কমার ব্যবহার বললে আগে আমরা এখানে ৩ ঘর, তারপর বলছি ২ ঘর পর পর কমা, কমা বসালে আমরা দেখতে পাচ্ছি লক্ষের ঘরে ৮, একক দশক শতক, একক দশক শতক, হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে কিন্তু কত আসতেছে ৯১, তার মানে ৯১,০০০। আর শতকের ঘরে কিন্তু ০, আর দশকের ঘরে থাকতেছে হচ্ছে কত ৭, আর এককের ঘরে থাকতেছে ১। এখন খেয়াল করো সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই ৮,৯১,০৭১, ৮,৯১,০৭১। সো আমাদের দুইটা শেষ। এবার আমরা এখানে ৩ নাম্বারটা দেখব, তোমরা একটু দেখে নাও, যেহেতু নিয়মটা সেম তোমরা একটু দেখে নিতে পারো। ক ক কয়ের আমরা কি কয়ের ৩টা করলাম, কয়ের ৩টা আমি মাঝখানেটা গ্যাপ দিছিলাম নাকি? হ্যাঁ, মাঝখানেটা করায় ফেলছি। সো লাস্টেরটাও করায় ফেলছি। তোমরা একটু ক তুলে নাও, অর্থাৎ ২-এর ক তুলে নাও, তারপরে ২-এর খ তো তোমরা যেভাবে দেখতেছো ঠিক সেভাবেই উত্তরটা লিখতে হবে। তোমরা একটু কষ্ট করে সুন্দরভাবে দেখে নাও এবং উত্তরটা সুন্দরভাবে লিখে নিও, লিখে জানাবা যে তোমাদের হয়েছে কিনা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব হচ্ছে ২-এর ক্ষয়ের ২ নাম্বার সংখ্যা। তারপরে আমরা চলে যাব ৩ নাম্বার সংখ্যা। সো আমরা কিন্তু দেখলাম ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার সংখ্যা দেখলাম। এবার গ নাম্বারে আমরা দেখি, গ নাম্বারেও কিন্তু আমাদের একই কাজ করতে হবে। আমরা আগে কমার ব্যবহারটা করব ঠিকভাবে। কমার ব্যবহারটা করার পরে আমরা দেখব নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে কিন্তু ৪৪, অযুত হাজারের ঘরে দুইটি অঙ্ক কিন্তু এখানে ০, আর শতকের ঘরে হচ্ছে তোমার ৭, আর দশকের ঘরে হচ্ছে ৮, আর এককের ঘরে হচ্ছে ৫। তাইলে আমরা লিখতে পারি সংখ্যাটি কথায় প্রকাশ করলে আমরা পাই ৪৪, আমি আবার বলতেছি ৪৪, লয় 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 মিস গেছে, একটু তোমরা ঠিক করে নিও। ৪৪,৭৮৫। এবার আমরা যেই কাজটা করব, আমরা পরের সংখ্যাটা দেখব। পরের সংখ্যাটাও কিন্তু ঠিকই আমরা ঠিক আগের নিয়ম অনুযায়ী করব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তারপরের সংখ্যাটা একটু দেখে নাও। ফার্স্টে কমার ব্যবহারটা সুন্দরভাবে এরকম করে করবা। কমার ব্যবহার এরকম করে করার পরে তোমরা কি করবা, এইখানে বাকি অংশটা ঠিক এইভাবে করবা। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার ঘতে দেখো, ঘতে কিন্তু ঠিক একইভাবে আমরা দেখতেছি। ঘতে তোমরা দেখতে পাচ্ছ, ঘতে কিন্তু আমরা যেটা পারি সংখ্যাটিতে ডান দিক থেকে কমা বসাইলাম, অর্থাৎ কমার ব্যবহারটা আমরা করলাম ঠিকভাবে। তারপরে আমরা কোটির ঘরে ৫ পেলাম, নিযুত লক্ষের ঘরের অঙ্ক মিলিয়ে পাইলাম ০,৮, তার মানে ৮ কোটি। অযুত হাজারের ঘরের অঙ্ক মিলিয়ে পেলাম ৭৭, শতকের ঘরে পেলাম ০, দশকের ঘরে পেলাম ০, এককের ঘরে পেলাম ৩। তাহলে ৫,৮,৭৭,০০৩। তারপরে খেয়াল করো পরের অঙ্কটাও একটু বড় সংখ্যা আছে, তো বড় সংখ্যাটাও তোমরা একটু সুন্দর করে ৪৩, আমি আবার বলতেছি লয় লটা কিন্তু একটু দেখতেছো যে মিস্টেক আছে, একটু ঠিক করে নিও। তারপরে তোমরা পরের সংখ্যাটা দেখতেছো। সো আশা করি যে এখানে তোমরা যে ২ নংগুলো ছিল সকলগুলোর উত্তর তোমরা এখান থেকে দেখতে পাইছো। এরপর আমরা ৩ নং থেকে আলোচনা করব পরের পর্বে। এই পর্বে আর আমরা ৩ নং থেকে আলোচনা করব না, পরের পর্বে ইনশাল্লাহ 3 নং থেকে আলোচনা করব। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।